শ্রোতা ও দর্শক বন্ধুরা, সবাই প্রায় জানতে পেরেছেন একটি ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বেঙ্গালুরুতে। 29 বছর বয়সী একজন মেয়েকে মেরে 30 টুকরো করে কেটে ফ্রিজে রাখা হয়েছিল। সবচেয়ে বড় কথা, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর স্পষ্ট উল্লেখ করছেন তার কাছে পুলিশ সূত্র থেকে যা খবর আছে তাতে এই জঘন্য কাজটি যে করেছে মূল ব্যক্তিটি পশ্চিমবঙ্গ থেকে। পুলিশ কমিশনার জানিয়েছেন যে তদন্তের স্বার্থে তারা এই মুহূর্তে বেশি কিছু বলছেন না, তারা সব রকম অ্যাঙ্গেল খতিয়ে দেখছেন। বেশ কয়েকটি পুলিশ টিম তৈরি করা হয়েছে অপরাধীদের খোঁজে, তারা বিভিন্ন রাজ্যে গিয়ে খোঁজ খবর করছে। সেই মৃতা মেয়েটির মা জানিয়েছেন যে তার মেয়ে যে ফ্ল্যাটে থাকতো সে মালিক তাকে ফোন করে জানায় একটি বাজে গন্ধ ওই ফ্ল্যাট থেকে আসছে। তখন তিনি এসে যখন ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে দেখেন যে তার মেয়ে এত টুকরো হয়ে ফ্রিজে রয়ে গেছে। কে বা কারাই নৃশংসভাবে খুন করেছে, টুকরো টুকরো করেছে। শ্রদ্ধা ও আকার যেমন টুকরো টুকরো হয়ে ফ্রিজে রাখা হয়েছিল, সেই রকম স্মৃতি বেঙ্গালুরুতে আবার ফিরে এসেছে। তার যে স্বামী, যার সঙ্গে তার আপাতত একটা বিচ্ছেদ ছিল, হেমন্ত দাস, তিনি বলেছেন যে সে একটি অন্য লোককে সন্দেহ করছে, যে লোকটির সঙ্গে মহালক্ষ্মী মানে মৃতা মেয়েটির ঘনিষ্ঠতা হয়েছিল উত্তরাখণ্ড থেকে আসা এক সেলুনে কাজ করা লোক। কিন্তু মূল মাথা, যা খবর পাওয়া যাচ্ছে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর সূত্র অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী, যে কাজটি যে করেছে সে পশ্চিমবঙ্গের লোক। পশ্চিমবঙ্গের লোক, এবং পুলিশ কিন্তু বলছে যে সে বহিরাগত, বাইরের লোক এই কাজটি করেছে। এটা যদি সত্যি হয়ে থাকে যে পশ্চিমবঙ্গ থেকে লোক একজন ওখানে গিয়ে থাকতো বা গিয়েছিল, সে এই কাজটি করেছে, মূল অপরাধী যদি এই বাংলার লোক হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার বিষয় হবে। বাংলার কোনো ব্যক্তি এই জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত এই অপরাধটি করেছে, এটা জানা বাংলা ও বাঙালির পক্ষে যথেষ্ট লজ্জার বিষয় হবে। কিন্তু আমরা চাই অপরাধীর কঠোরতম শাস্তি হোক, যে ঘৃণ্য পশুরা একটি মেয়েকে কেটে 30 টুকরো করে ফ্রিজে রাখতে পারে, সেই রকম শয়তান বর্বরদের, ঘৃণিত জঘন্য শয়তানদের কঠোরতম শাস্তি দরকার সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্যে, আইনের শাসনকে বাঁচিয়ে রাখার জন্যে। তাই আমরা চাই অতি দ্রুত মূল অপরাধী গ্রেপ্তার হোক, তার বিচার হোক, ফাঁসি হোক। এটাই আমাদের বক্তব্য। সকলকে নমস্কার। ভারত মাতার জয়।